শহীদ রইজের বিরুদ্ধে অপবাদ দিছে যে সে বলৎকার ছিল। আরে বলৎকার পীর সাহেব শোন, একদম আমি তোমাকে বলে যাই, তোমার মতো এই ভণ্ড পীর, তোমার মতো ভণ্ড মানুষ পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় কেউ আছে বলে আমার বিশ্বাস নাই। তুমি শিয়াপন্থী, তুমি আটরাকাতপন্থী, তুমি লামাযাবির লোক, তোমার মতো মানুষের মুখ দিয়ে তো এই কথাই আসবে, জোরে বলেন ঠিক কিনা। উনি কি বলছে জানেন? উনি সব মানুষ যখন ওনার বিপক্ষে পক্ষে রইস ভাইয়ের পক্ষে, তখন ওনার কাছে সাক্ষী নিয়েছে, উনি বলছে হ্যাঁ বলৎকার। কথা বুঝছেন উনি কত বড় বদ, অথচ ওনার সাথেই প্রথম দ্বন্দ্ব। আমার ভাইয়েরা শুনে নেন, আপনারা শুনলে ওই যে আপনারা, আমরা যেরাম দেওয়ানবাগী ভণ্ড, আমরা কখনো ভণ্ডকে সাপোর্ট দিই না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশে যারা আলোচনা করি, যারা আলোচনার ময়দানে আছি, যারা ভণ্ডকে ভণ্ডই বলি, আমরা মাজার জিয়ারতের পক্ষে, মাজার পূজার পক্ষে না। কিন্তু আজকে যারা মাজার পূজা আমাদেরকে বানিয়েছে, তারা ভুলে গেলে হবে না, তারা কিছুদিন আগে দুর্গা পূজা করছে, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। ইতিহাস ভুলে যাই নাই, প্রত্যেকের মোবাইলে ধারণা আছে। আপনারা মন্দিরের সামনে যা দুর্গার পাশে যে দোয়া করেছেন, আপনারা দুর্গাকে সামনে নিয়ে নামাজ পড়েছেন, আপনারা দুর্গা পাহারা রাত করে দিয়েছেন। আমরা দুর্গা পূজারি নই, আমরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করি, আমরা পূজা করি না, জোরে বলেন ঠিক কিনা। পূজা কারা করে? ব্যথা যেতে দিব না, ব্যথা যেতে দিব না। আমার ভাইয়েরা, অনেক আলোচনা কই থেকে কই যায়। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেলেন, আর শেমর যিনি হুসাইনকে হত্যা করেছেন উনি ছিল ওই মসজিদের মুয়াজ্জিন। ভালো করে শুনে নেন, এই রকম আপনারা দাড়িওয়ালা টুপি দেখে ভুলে যাবেন না, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে ভুলে যাবেন না। দামেস্কের মসজিদের ইমাম ছিল ইয়াজিদ তারবালুরা রহমাতুল্লাহ আলাইহি, কথা বুঝেননি? আর ওই মসজিদের মুয়াজ্জিন যিনি ছিল, হুসাইনকে ধরলো। হুসাইন সেদিন চিৎকার মেরেছিল। হুসাইন যখন চিৎকার মারা পর ওর দিলে মায়া হয় নাই। রইস ভাই যখন আঘাতপ্রাপ্ত হয়ে অনেকবার অনুনয় বিনয় করেছিল যে আপনারা সাক্ষী নিয়ে আসেন, প্রমাণ নিয়ে আসেন, আমাকে মারেন না, ওদের দিলে মায়া হয় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেকবার কাকতি মিনতি করেছে, ওদের দিলে মায়া হয় নাই। হুসাইন তখন থুতু মেরেছিল মুখের ভিতরে, বলতেছে, হুসাইন বলতেছিল, আমি স্বপ্নে দেখেছিলাম আমার নানাজি বলতেছিল যে ওই কারবালার কালো ডুরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে, তুমি সেই কুকুর, সুতরাং তোমার দিলে কোনো মায়া থাকবে না। আমি মনে করি যারা রইসকে হত্যা করেছে তারা কোনো মানুষ নয়, তারা ওই কারবালা প্রান্তরের কুকুর, যারা বলেন ঠিক কিনা। ওই শেমর বাহিনী, ওই শেমরের দলে কোনো দয়া ছিল না, শেমরের দলে কোনো মায়া ছিল না। ওরা ছিল ইয়াজিদের পাঁচটা গোলাম, পাঁচটা কুত্তা, জোরে বলেন ঠিক কিনা। আর এই পাঁচটা কুত্তাগুলো এই পৃথিবীর মধ্যে নিরীহ একটা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছিল, শেমর আমাকে তুই মারিস না, কিন্তু কোনো কথা তার কাজে আসে না, কারণ ওর দিলে তো অর্থের মায়া, তার দিলে আছে আপনার সম্পদের মায়া। সেদিন হুসাইন কেঁদেছিল আর বলেছিল কি, ওই বুঝি রে নানাজিম ডাকিতেছে আমায়, ওই বুঝি রে নানাজিম ডাকিতেছে আমায়, সে মোর তোরে বিনাই করি সালাস না রে গলায় সুরি, এ গলাতে দিছেন সুমা আমারি না না, ওই বুঝি রে নানাজিম ডাকিতেছে আমায়। হুসাইন কাঁদতেছিল আর বলতেছিল, নানাজি আমার ডাকতেছে।
আর এই গলায় চুমা দিছে। রইস ভাই দেখেন মৃত্যুর আগে একটা গজল গাইছে, রাসূলের জন্য জীবন দিতে একদম, রাসূল যদি নবী পাই তোমার দিদার জীবন দিয়ে দিব, নবী যদি চাও তুমি জীবন দিয়ে দিব। আরে গজলটা গাইছে নবীর ভালোবাসায়, শাহাদাতের পেয়ালা পান করছে। আমার ভাইরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাতের পেয়ালা পান করানো হলো। পান করায়া ক্ষান্ত হয় নাই, তার মাথাটা তরবারির উপরে ধরে থুতুনি কেফ করা হলো। এরপরে মুসলমান গায়ের উপর দিয়ে 70টা ঘোড়া চালানো হলো। হুসাইনের গায়ের গোস্তগুলো জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে গেল। হুসাইনের প্রতিটা টুকরার মধ্যে সেদিন আওয়াজ শুনতে পেয়েছে কারবালার মানুষগুলো, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান। এ মুসলমান গভীর মনোযোগ, হুসাইনকে মেরে ক্ষত বিক্ষত করেছে 21টি তরবারি মুসলমান, 21টি বা মুসলমান শুনে নাও তরবারির আঘাত। পৃথিবীর মধ্যে 72টি তীরের আঘাত, মুসলমান শুনে নাও 33টি বল্লভের আঘাত এই পৃথিবীর মধ্যে তার গায়ের মধ্যে মারা হয়েছে। পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নেওয়া হয়েছে, পণ্যের কাপড়টা পর্যন্ত হুসাইনের গা থেকে খুলে নেওয়া হয়েছে। তবু হুসাইন সত্যের জন্য লড়াই করে গেছে। আর সুন্নি জামাতের ভাইরা হুসাইনের সৈনিক, কারণ আল হাসান আল হুসাইন হবে জান্নাতীদের সরদার, সুতরাং যুবকদের সরদার হবে আল হাসান আল হুসাইন। সুতরাং আহলে সুন্নাতুল জামাতের ভাইরা, সুতরাং আপনার ওই জান্নাতের সরদার যে পথে জীবন দেয়া গেছে আমরাও সেইভাবে দিতে চাই। শুধু রাসূলুল্লাহর ভালোবাসায় জীবনটাকে কুরবানি করে দিতে রাজি আছি কিনা? আর একটু জোরে বলেন আছি কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের সরদার, জান্নাতের সরদার। উনি জীবনটা দিয়ে গেছে তবে মাথা নত করে নাই। হাসান হুসাইন সংগ্রাম করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারা মাথা নত করে নাই। সর্বশেষ পরি একটা কথা বলি, রাসূলুল্লাহর দরবারে কোন শ্রেণী মানুষের, আল্লাহর দরবার নবীজির দরবারে কত মর্যাদা, আপনি এই কথাটা বলে দেয় ভালো করে বোঝানোর জন্য। অনেক ইতিহাস আপনার কিয়ামতের ময়দানে একদল মানুষ রাসূলুল্লাহর কাছে চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে সাহায্য করেন। নবীজি বলবে তোমরা কারা? বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা এজিদের দলে ছিলাম, এজিদের দলেও ছিলাম না, আমরা হুসাইনের দলেও ছিলাম না। এই আহলে সুন্নাত ওয়াল জামাত শুনবেন খেয়াল করে, এখন যারা পিছপা হবেন হওয়ার আপনার ব্যক্তিগত ব্যাপার। মুনাফিক মুসলমান, দেলি মুসলমান, রেশমি মুসলমান, আমার নবীজির জামানা থেকে অসংখ্য মুনাফিক মুসলমান ছিল। পৃথিবীর ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি অসংখ্য মুনাফিক ছিল। উসমানকে হত্যা করলো কারা? আলীকে হত্যা করলো কারা? হযরত উমরকে হত্যা করলো কারা? আমরা ভুলে যাই না, ইতিহাস ভুলে যাই নাই। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত সতর্ক থাকতে হবে, ওই মুনাফিকরা যেন আমাদের ভিতরে প্রবেশ না করে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বলবে আমরা এজিদের দলেও ছিলাম না, হুসাইনের দলেও ছিলাম না। নবীজি বলবে আমিও আজকে তোমাদের পক্ষেও না বিপক্ষেও না, তোমরা দূর হয়ে যাও। আর এক দল লোক দৌড়ে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে সাহায্য কর। নবী বলে তোমরা কারা? বলবে হুজুর আমরা এজিদের দলে ছিলাম, তবে হুসাইনের গায়ে একটা তীর মারি নাই, বর্ষা মারি নাই, পাথর মারি নাই। নবীজি বলবে আমার হুসাইনকে যখন হত্যা করেছিল তোমরা দেখছো, যদি হুসাইনের পক্ষে থাকতে আমার হুসাইনকে এভাবে নির্মমভাবে হত্যা করতো না। আমার হুসাইন যখন কেঁদেছিল ইয়া মুহাম্মাদান, আমি নবী রওজায় থাকতে পারি নাই, ছুটে চলে আসছি। আমি নবী, আমার নবীজির কলিজার মধ্যে লাগছে, আমার হুসাইনের রক্ত যখন জমিনের মধ্যে পড়ছে আমি নবী সহ্য করতে পারি নাই। আমার হুসাইন যখন তরবারির পিছনেই পড়ে যখন ইয়া মুহাম্মাদান বলে ডাক দিছে আমি নবীজি সহ্য করতে পারি নাই, রওজা থেকে ছুটে আসছি। অথচ তোমাদের দিলে মায়া হয় নাই, তোমাদের দিলে দয়া হয় নাই, তোমরা হত্যা করেছো, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছো। আমি নবী আজকে তোমাদের সাহায্যের হাত বাড়াইবো না, তোমরা দূর হয়ে যাও। আর এক দল লোক দৌড়ে আসবে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে সাহায্য করেন। নবীজি বলবে তোমরা কারা? বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হুসাইনকেও দেখি নাই, এজিদকেও দেখি নাই। তবে উলামায়ে কেরাম যখন শানে কারবালার আলোচনা করত, নবী গো, তখন আমরা হুসাইনের মহব্বতে চোখে পানি আসছে, হুসাইনের কথা বললেই বুকের ভিতর কাঁপন ধরছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো হুসাইনকেও পাই নাই, আমরা নবী
নবীজিকেও পাই নাই, ইয়াজিদকেও পাই নাই। আমার নবী বলবো আয় তোরা, আমি নবী তোদের বুকে নিয়ে জান্নাতে যাব। কারণ আমার হাসান হুসাইনের জন্য যাদের চোখ দিয়া পানি গড়ায় পড়বে, যাদের অন্তরাত্মা কানবে, আমি নবী হাত ধরে জান্নাতে নিব। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা কর্মী হলো হাসান হুসাইনের সৈনিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা সৈন্য হলো হাসান হুসাইনের সৈনিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা নক্ষত্র হলো হাসান হুসাইনের সৈনিক। সুতরাং হাসান হুসাইনের সৈনিকেরা পৃথিবীর কোনো পরোয়া করে না, কোনো বোমাকে ভয় পায় না, কোনো ক্ষেপণাস্ত্রকে ভয় পায় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা আমরা জীবনে শান্তিপ্রিয় দল, আমরা হুসাইনি প্রেমিক দল। আমরা চোখের পানিতে প্রমাণ করতে চাই, আমরা আকাশ বাতাসকে জানিয়ে দিতে চাই, আমরা রাসূলকে ভালোবেসে, আমরা হুসাইনকে ভালোবেসে আমরা জীবন কি অন্যায় করেছি। আমাদের ভালোবাসা নবীকে দুরূদ পড়া, আমাদের ভালোবাসা নবীর কিয়াম করা, আমাদের ভালোবাসা আমার নবীর সালাতু সালাম বলা, আমাদের ভালোবাসা আমার নবীকে হাজার নাজার মানা, আমার নবীর ভালোবাসা। এটা যদি আমাদের অপরাধ হয় আমরা হাসি